ফেসবুক এবং ইনস্টাগ্রাম খুললেই চোখে পড়বে লাল বা সাদা শাড়ি পরিহিতা নারীর ছবি, কপালে টিপ, মাথায় ফুল, অথবা সামাজিক মাধ্যম ব্যবহারকারী 3D মূর্তি এবং তার পাশে ক্যানভাসে আঁকা তার ছবি। এসব ছবির বেশিরভাগই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি। প্রথম ট্রেন্ডের নাম গুগল জেমিনির ন্যানো ব্যানানা এআই শাড়ি এবং দ্বিতীয়টির নাম ন্যানো ব্যানানা 3D ফিগারিন, যা 3D মূর্তি নামে পরিচিত। ন্যানো ব্যানানা কি? গুগল জেমিনির সাম্প্রতিক এআই মডেলের মধ্যে একটা ন্যানো ব্যানানা, যা ইমেজ জেনারেট করতে পারে, যেমন ছবিতে শাড়ি কি রঙের, চুল কেমন, ব্যাকগ্রাউন্ড লাইটিং কেমন হবে ইত্যাদি। নির্দেশনা যত বিস্তারিত এবং নির্দিষ্ট হবে, ছবি তত নিখুঁত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইরাল হওয়ার নেপথ্যে কি? বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ট্রেন্ড ভাইরাল হওয়ার প্রধান কারণ হচ্ছে শাড়ি। এআই শাড়ি ট্রেন্ড কিন্তু প্রধানত বলিউড থেকে অনুপ্রাণিত। ইনস্টাগ্রাম বা ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তার বেশিরভাগই রেট্রো বলিউড হিরোইনদের আদলে। এখনকার বলিউড অভিনেত্রীরাও এই ট্রেন্ডে মেতেছেন। এই তালিকায় সোনাক্ষী সিনহাও আছেন। দক্ষিণ ভারতীয় এবং অন্যান্য ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও বাদ যাননি। এমনকি রাকেশ রোশনও এআই ইমেজ আর্টিস্টের তৈরি 3D ফিগারে নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এআই জেনারেটেড ছবি নিয়ে উদ্বেগ। এআই জেনারেটেড ছবি যে বাস্তব চেহারার চেয়ে আলাদা, সে বিষয়ে অনেকে মন্তব্যও করেছেন। প্রাইভেসির কথা মাথায় রেখে এআই মডেলের ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন রাখা হয়েছে, তাই জেনারেট করা ছবি আসল ছবির মতো কিন্তু হুবহু এক হবে না। অন্যদিকে এআই এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। তার মধ্যে কপিরাইট লঙ্ঘনের সমস্যাটা বড় কারণ। এছাড়া এআই এর সাহায্যে তৈরি ছবি ও ভিডিওর অপব্যবহার করে প্রতারণাও কিন্তু চিন্তার কারণ। ডিপফেক দিয়ে এরই মধ্যে উদ্বেগ বেড়েছে। যদিও এখনো কেউ জানে না এই শাড়ির আবিষ্কারে বিজ্ঞানের কি উপকার হলো, কিন্তু নেট দুনিয়ার সবচেয়ে বড় অবদান, তারা যে কোনো কিছু নিয়ে ট্রেন্ড বানাতে জানে। ন্যানো হোক, ব্যানানা হোক আর এআই, যতক্ষণ মজা আছে ততক্ষণ ভাইরাল হবেই। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।